নমস্কার, আমি নিতু বিশ্বাস। আজকে এসে গেছি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলার জন্য। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো, কারণ আপনার একটা ভুল সিদ্ধান্ত কিন্তু আপনার স্ক্যাম হয়ে যাওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা সম্পূর্ণ মিথ্যে করে দিতে পারে। তো সেগুলো নিয়ে আজকে কথা বলা। কারণ প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ কিন্তু অনলাইন ফ্রড বা স্ক্যামিংয়ের শিকার হচ্ছেন। তারা প্রতারিত হচ্ছেন। তো সেটাই বিশেষ করে এই পজিশানে এসে মানুষ সবথেকে বেশি যে প্রবলেমটায় পড়ে, স্ক্যাম হয়ে যাওয়া তো একটা সমস্যা, কিন্তু স্ক্যাম হয়ে যাওয়ার পর করবেনটা কী? বা ওনারা একটা বিভ্রান্তির মধ্যে পড়েন, যেখানে বুঝতে পারেন না যে ফার্স্টে ব্যাংকে যেতে হবে নাকি ফার্স্টে পুলিশ স্টেশন। সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করার জন্য আজকে আমি এসে গেছি। এই ভিডিওটিকে পুরোটি দেখার জন্য আমি অনুরোধ করছি যে স্ক্যামিংয়ের বিষয়ে আপনি কী কী ফলো করবেন। প্রথমত, যেহেতু স্ক্যামিং কখন হয়, কিভাবে হয়, আপনারা জানেন বিভিন্ন ফোন কলের মাধ্যমে, বিভিন্ন ধরনের ফেক লিঙ্কের মাধ্যমে, বিভিন্ন ইউপিআই পেমেন্ট ট্রিক তারা ইউজ করে, ফেক কাস্টমার কেয়ার সেজে ফোন করে, বিভিন্ন ধরনের লটারি পেয়েছেন, গিফট পাবেন, অফার পাবেন, এইগুলো বলে ফোন করে। কিছু লোন পাইয়ে দেবে সেই হিসাবে ফোন করে, আপনাকে কিছু পার্সেন্টেজ অফ টাকা বেশি পাইয়ে দেবে সেই হিসাবে ফোন করে, অনেক কিছু হতে পারে। বিভিন্ন ধরনের নতুন নতুন পদ্ধতি আসছে। তো আপনাকে ফার্স্ট যেটা করতে হবে, এই ধরনের জিনিসগুলোকে বিশ্বাস করলে হবে না। কিন্তু পরেও যদি আপনার সাথে এই ঘটনা অলরেডি ঘটে গেছে, তো কী করবেন? তো আপনি প্রথমত, যেহেতু টাকাটা আপনার ব্যাংকের মাধ্যমে ফ্রড হয়েছে, তো অবশ্যই প্রথম আপনাকে কিন্তু ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করতে হবে এবং আপনার সমস্ত এটিএম বা যেগুলোর মাধ্যমে ট্রানজ্যাকশান হয় সেই সমস্ত জিনিসকে ব্লক করতে হবে। আপনার ফোনে কোনো ইউপিআই অ্যাপ থাকলে বা নেট ব্যাংকিং পরিষেবা থাকলে আপনাকে নিজে থেকেও কিছু জিনিসকে ব্লক করে নিতে হবে, যাতে আপনার ব্যাংকে আপনারা কাস্টমার কেয়ারে ফোন করলেন এবং নিজের মাধ্যমে এটিএম কার্ড বা অ্যাকাউন্টসকে যদি ব্লক করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আর টাকা না যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কারণ ব্যাংকের ক্ষেত্রে 24 আওয়ার্সের যে গোল্ডেন টাইম, এই টাইমটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। মাথায় রাখবেন যে 24 ঘন্টার মধ্যে যদি আপনি দেরি না করে জানাতে পারেন, সেক্ষেত্রে আপনারা ব্যাংক খানিকটা আপনাকে সাহায্য করতে পারে, আপনার ট্রানজ্যাকশানকে ফ্রিজ করতে পারে। সেক্ষেত্রে টাকাটা অন্য অ্যাকাউন্টে যাওয়ার আগেই যদি আটকানো যায়, সেক্ষেত্রে কিন্তু টাকা ফেরত পাওয়ার চান্সেস আপনার বেড়ে যাবে। তাই যখনই হবে একদমই না ভাবনা চিন্তা করে সরাসরি ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করা, ব্যাংকে যোগাযোগ করা। এবং আপনার ফোনে এখন এটিএম বা বিভিন্ন ধরনের নেট ব্যাংকিং বা ইউপিআই অ্যাপের যে সমস্ত অ্যাপগুলো থাকে, তার মাধ্যমেও আপনি আপনার এটিএম কার্ড বা ট্রানজ্যাকশন যেগুলো থেকে হয় ইউপিআই অ্যাপগুলোকে ব্লক করা। এটা আপনার ফার্স্ট স্টেপ। সেকেন্ডলি, আপনাকে যেহেতু এটা একটা সাইবার ফ্রডের মধ্যে পড়ে, সেজন্য অবশ্যই ন্যাশনাল সাইবার ক্রাইম সেল 1930-তে কল করা। এটা আপনার দ্বিতীয় স্টেপ। এবং cybercrime.government.in-এ আপনার এই যেভাবে ফ্রডটি হলো সেই সমস্ত স্ক্রিনশট নিয়ে মেসেজগুলোকে দিয়ে কিন্তু কমপ্লেন রেজিস্টার করা, এটা আপনার কাজ। তো এটা আপনার সেকেন্ড কাজ। এবং তার পরবর্তীতে আপনাকে এখানে যে কমপ্লেনটা আপনি রেজিস্টার করলেন, সেই রেজিস্ট্রেশনের সমস্ত কাগজপত্র, কমপ্লেন রেজিস্ট্রেশনের কাগজগুলো নিয়ে কিন্তু আপনাকে তৃতীয় স্টেপ হচ্ছে আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশনে জিডি বা এফআইআর করা। তো এটা কিন্তু আপনার থার্ড স্টেপ। তো আমার কথার মাধ্যমে আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে হয়তো যে পুলিশের কাছে যেতে বারণ করা হচ্ছে না, বাট স্টেপটা আপনাকে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। কারণ যেহেতু টাকাটা ব্যাংকের মাধ্যমে যাচ্ছে, তাই ব্যাংকে প্রথম জানাতে হবে, যাতে আপনার টাকাটা ফেরত পাওয়ার চান্সেস আসে। কারণ অনেকের কাছে শুনে থাকবেন, আমি অনেক কিছু করলাম বাট আলটিমেটলি টাকাটা পেলাম না, কারণ আপনি অর্ডারটাকে ফলো করছেন না, সেই জন্য। তাই এটাকে মাথায় রাখবেন। আর নিজে থেকে কিছু সতর্কতা যেগুলো অবশ্যই মানবেন, সেটা হচ্ছে কারোর সাথে কোনো কিছু স্ক্রিনশট শেয়ার করবেন না। দেখুন, ব্যাংক বিভিন্নভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করে যে ব্যাংক কিন্তু কখনো এটিএম পিন, ওটিপি এগুলো চায় না। এটা বিভিন্নভাবে তারা আপনাদেরকে জানানোর চেষ্টা করে। তো এই ধরনের ফাঁদে কিন্তু পা দেবেন না। কেউ আপনাকে যদি স্ক্যামার ফোন করে বলে যে আপনি আরও টাকা পাঠান, আপনার বাকি টাকাটা আমি ফেরত দিয়ে দিচ্ছি, এটাতে কখনোই আপনি বিশ্বাস করবেন না। আপনাকে কেউ বেশি টাকার লোভ দেখালে অবশ্যই সন্দেহ করুন তাকে। কারণ যে কোনো ধরনের ফেক লিঙ্কে, যে কোনো ধরনের মেসেজে ক্লিক করে আপনি একটা অফার পেয়ে যাবেন, গিফট পেয়ে যাবেন, বা আপনাকে একটা পার্সেন্টেজ অফ ছাড় দেওয়া হবে, এগুলোতে একদম বিশ্বাস করবেন না। আর এখন তো আরও সুবিধা হয়েছে, গভর্নমেন্টের মাধ্যমে দেখবেন আমাদের এখন মেসেজ বক্সে বিভিন্ন মেসেজ কিন্তু জিটিপিএস সার্ভিস নিয়ে কিন্তু অ্যাক্টিভ হয়েছে। সেক্ষেত্রে কোনটা গভর্নমেন্টের, কোনটা প্রমোশনাল, কোনটা ব্যাংকের মাধ্যমে আসছে বা কোনটা সার্ভিসেস মেসেজ, আপনি কিন্তু আগেই বুঝতে পারছেন। তো যেটা ফেক হবে তার সাথে কিন্তু এগুলো কোনোটাই যুক্ত থাকবে না। তো
প্রত্যেকে আপনার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। আপনার কাছে কিন্তু প্রথম অবলম্বন সতর্কতা, যাতে আপনার সাথে এই স্ক্যামিং হতে না পারে বা আপনার পরিচিত কারোর সাথে হতে না পারে। কিন্তু যদি হয়ে যায় সেক্ষেত্রে স্ক্যাম হওয়ার থেকে বড় কথা সেটাতে কী কী স্টেপ ফলো করা, এটার জন্য অবশ্যই আমি এই ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করলাম। এই গাইডেন্সটিকে আপনি আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা মনে হয়ে থাকে যে এতে আমি ক্লিয়ার করতে পেরেছি। আপনাদেরকে অনুরোধ করব যে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য বা অনেক লিগাল টিপস পাওয়ার জন্য আমাকে ফলো করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এর সাথে সাথে আমার কমেন্ট বক্সে আপনাদের নতুন কোনো টপিক নিয়ে যদি জানার থাকে আপনারা সেটা কমেন্ট করুন, আমি সেই টপিকের ওপরেও ভিডিও বানাবো। ধন্যবাদ।